ক্ষমতা নাই, আমার কোনো এলেম নাই, তথ্য জ্ঞান বলতে আমার কিছুই নাই। ধরতে গেলে আল্লাহ পাক যতটুকু শিক্ষা দিয়েছেন, আল্লাহ যদি বলতে তৌফিক দেন তাহলেই কেবলমাত্র বলতে পারবো। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে শেষ পর্যন্ত ভরপুর কামিয়াব করেন, বক্তাদেরকে ইখলাসের সাথে আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সব থেকে ভালোবেসে সৃষ্টি করেছেন। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था रहमान को। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইনসানের আগেও জিন্নাতের আগেও একটা আদি জাতি বানাইছেন, তার নাম হলো ফেরেশতা। তারা হলো নূরের তৈরি, আল্লাহর সৃষ্টি নূর। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাকের জমিনকে ইবাদতের দ্বারা সাজানোর জন্য জিন জাতি বানাইছেন। ফেরেশতারা নূরের তৈরি, শুধু ইবাদত বুঝে, গুনাহ করা বুঝে না। আল্লাহ পাক তারপরে জিন জাতিকে বানাইছেন। জিন জাতিরা ইবাদত বুঝে, গুনাহ বুঝে, অত্যাচারও বুঝে, জুলুম অত্যাচারও বুঝে। এবার জিন জাতিকে বানানোর পরে জিন জাতিরা এতটাই অতিষ্ঠ, এতটাই তাদের উপর অতিষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা তারা এতটাই করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পিটে পিটে সমুদ্র উপকূলীয় এলাকা থেকে তাড়িয়ে জঙ্গল এলাকার ভিতরে ঢুকিয়ে গোটা দুনিয়ার স্থল ভাগকে আবার পুনরায় আবাদ করার জন্য নতুন একটা জাতি বানাইছেন, যে জাতির নাম হলো ইনসান। জিন জাতির বড় অহংকার, কারণ তাদেরকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে। আগুনের মধ্যে শুধু চরিত্র হলো উপরের দিকে যাওয়া। এই জন্য জিনদেরকে আগুন দিয়ে বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আমিন জাতিগত সৃষ্টিগতভাবে যেহেতু জিনকে আগুন দ্বারা বানাইছেন, এই জন্য জিনদের মধ্যে সব থেকে রাগ গুসাও বেশি এবং অহংকারও বেশি। মোহাব্বতের তুলনায় অহংকার বেশি। আর ফেরেশতাদেরকে নূর দ্বারা বানাইছেন, তারা গুনাহও বুঝে না, অহংকারও বুঝে না, হিংসাও বুঝে না, তারা কিছুই বোঝে না, শুধু আল্লাহর ইবাদত বুঝে। একদল ফেরেশতা শুধু তওয়াফ করেন, একদল ফেরেশতা কিয়ামত পর্যন্ত শুধু সেজদায় থাকবে, একদল ফেরেশতা শুধু কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায়। আল্লাহ পাকের ফেরেশতারা এমন ইবাদতে ব্যস্ত, বাইতুল মামুর একবার 70,000-এর সবচাইতে ছোট যেই দলটা বাইতুল মামুর তওয়াফ করেন, ওই দলটাও সর্বনিম্ন 70,000 সংখ্যায় ফেরেশতাদের। একবার কিয়ামতের আগে যেই ফেরেশতা বাইতুল মামুর তওয়াফ করতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত, হাদিসের ভাষায় নবীজি বলেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আল্লাহর আসমানের সেই বাইতুল মামুরকে তওয়াফ করার সুযোগ সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ, এত বেশি ফেরেশতার সংখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আয়তন অনেক বড় করছেন। হযরতে মিকাইল এত বড় ফেরেশতা, হযরতে ইসরাফিল এত বড় ফেরেশতা। ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ পাক এই কোরআনে হাকিমকে পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রাখছেন। সুবহানাল্লাহ। ইসরাফিল সিংগায় ফুঁক দেওয়ার পরেই দুনিয়া ধ্বংস হবে। তৃতীয় ফুঁক দেওয়ার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুঁকের ধ্বংসের পরে মানুষ আবার পঙ্গপালের মতো জিন্দা হয়ে জমিন থেকে বের হয়ে আসবে, সমস্ত প্রাণী সহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বানাইছে বড় মুহাব্বত করে, জিন্নাতদেরকে বানাইছেন শুধু আগুন দিয়া, কিন্তু ইনসান, জিনের পরে ইনসানকে বানাইছেন মুহাব্বত করে, বানাইছেন এক জিনিস দ্বারা না। আল্লাহ পাক কখনো নরম আর কখনো গরম, কখনো সাহসী আবার কখনো ভীতু, এক এক সময় এক একটা চরিত্র মানুষের মধ্যে হবে। এই জন্য আল্লাহ পাক 4টা উপাদান দিয়ে মানুষ বানাইছেন। কয়টা? 4টা। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 প্রকারের পদার্থের 4 প্রকারের প্রভাব। এই জন্য কখনো মানুষ রাগ করে, কখনো আবার কান্নাকাটি করে, কখনো শক্ত হয়, কখনো নরম হয়, কখনো স্বাভাবিক থাকে। মানুষের চরিত্রের মধ্যে 4টা চরিত্র পাওয়া যায়। হর লাহজায়ে মুমিন কি নাই শান নাই আ, গুফতার মে কিরদার মে আল্লাহ কা বুরহা, قهاری و غفاری و قدوسی و جبروت، یہ 4 عناصر میں تو بنتی ہے مسلمان، یہ 4 عناصر میں تو بنتی ہے مسلمان۔
हमसाया जिबरील आमी बंदाए खाकी है उसका नशीमन न बुखारा न बदख्शा। মানুষের মধ্যে চারটা পদার্থের চারটা প্রভাব আছে, দেখবেন কখনো গরম, আবার কখনো নরম, আবার কখনো স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক বড় মহব্বত কইরা চারটা উপাদান দিয়া মানুষকে সমস্ত মাখলুকাতের উপরে কিরকম শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পাকের মাখলুকাতে আর কোনো এমন মাখলুক নাই যাকে মানুষের উপরে মর্যাদা দিতে পারে। সব থেকে বেশি মর্যাদা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। বলে ফেরেশতারা তোমরা নূরের তৈরি হতে পারো কিন্তু মানুষের সমান না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন আদমকে আল্লাহ পাক এত সম্মান করেছেন, এক ক্লাসে বসাইছেন, জিনদেরকেও বসাইছেন, ফেরেশতাদেরকেও বসাইছেন, মানুষকেও আল্লাহ পাক একই ক্লাসে বসাইছেন, এক ক্লাসের ছাত্র। এবার একই ক্লাসে আল্লাহ পাক সবক পড়াইতেছেন রুহের জগতে। আদম তুমিও শিখো, জিনেরা তোমরাও শিখো, হে ফেরেশতারা তোমরাও শিখো, আমি তোমাদেরকে শিখাবো। দেখি শিক্ষা গ্রহণ করার যোগ্যতা কার মধ্যে। আল্লাহ পাক নূরের ফেরেশতার মধ্যেও এত যোগ্যতা রাখে নাই, চার উপাদানের তৈরি মানুষের মধ্যে যা রেখেছেন সুবহানাল্লাহ। এই জন্য জিনের থেকে মানুষ 3 গুণ দামি, ফেরেশতাদের থেকেও 3 গুণ দামি। কারণ মানুষের উপাদানগতভাবে, সৃষ্টিগতভাবে এই মানুষের উপাদান 3টা বেশি আছে। ফেরেশতার মধ্যে শুধু নূর, জিনের মধ্যে শুধু আগুন। মানুষের আছে কয়টা? বিসমিল্লাহ বলতে গেলে শব্দ কয়টা? 4টা। বিসমুন আর রহমান, আল্লাহ শব্দ আছে, আর রহমান আর রহিম। তাহলে বিসমিল্লাহ বলতেই 4টা শব্দ। আসমানি শ্রেষ্ঠ কিতাব হলো 4টা, কোরআন শ্রেষ্ঠ কিতাব, তাওরাত জাবুল ইনজির, আরও 3টা কিতাব, অর্থাৎ মোট 4টা কিতাব। শ্রেষ্ঠ ফেরেশতা 4টা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ঠিক কিনা? এরকম প্রত্যেকটা বস্তু যদি আপনাদেরকে বুঝাইতে যাই, প্রত্যেকটা জায়গায় 4 দিয়া ওয়াজ করতে সারা রাত যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মধ্যে 3টা উপাদান বেশি থাকার কারণে আল্লাহ পাক মানুষকে এত মর্যাদা দিয়েছেন। জিনের থেকেও মর্যাদা বেশি, ফেরেশতার থেকেও মর্যাদা বেশি। এবার আল্লাহ পাক এই 4 মর্যাদার পরে আরেকটা নতুন মর্যাদা আদমকে দিয়েছেন, সেটা হলো এলেমের নূর। কার নূর? এলেমের নূর, শিক্ষার নূর, জ্ঞানের নূর, জ্ঞানের আলো। মানুষ এত এলেম শিক্ষা গ্রহণ করতে পেরেছে, পৃথিবীর অন্য কোনো প্রাণী এত এলেম গ্রহণ করতে পারে নাই। ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শিখাইলেন। এই যে মাউথপিস, মাইক্রোফোন বলা হয়, এটার নামও আদমকে শিখাইছেন। এই যে ক্যামেরা, এটাকেও আল্লাহ পাক ক্যামেরার নামটাও আদমকে মেমোরির ভিতরে ঢুকাইছেন। না হয় আদম সন্তান ক্যামেরা আবিষ্কার করতে পারতো না। পৃথিবীতে যত আবিষ্কারক, যত বিজ্ঞানী আসবে, সমস্ত বিজ্ঞানী যত জ্ঞান আবিষ্কার করবে, যত জিনিস আবিষ্কার করবে, যত বস্তু আবিষ্কার করবে, সমস্ত বস্তুর নাম হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক A to Z ম্যানুয়াল সহ, একেবারে সম্পূর্ণ তার কিতাবাদি সহ, তার সম্পূর্ণ ডেজিগনেশন সহ, কিভাবে কি করতে হবে, তার করণীয় বর্জনীয় সব কিছু সহ আদমকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर विर्द ज़ुबा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाहु আকবার। আল্লাহ
ইনসানকে এত দামি বানাইছেন, এত দামি কি করে বানাইলেন? বলে তিনটা উপাদান, তো উপাদানগতভাবে আল্লাহ পাক বেশি দিলেন। আর পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইনসানকে এত বেশি মর্যাদা দান করলেন এলেমের জন্য। কারণ ফেরেশতাদের মজলিস, জিন্নাতের মজলিস আদমকে দাঁড় করাইয়া দিলেন। আদম সফিউল্লাহ তখন একাই ছিলেন। আদমকে দাঁড় করাইয়া আল্লাহ নিজে সমস্ত কিছুর নাম শিখাইলেন। আদম সব কিছু মুখস্থ করে, মাটির আদম, আগুনের আদম, পানির আদম, বাতাসের আদম। আমরা শুধু কিন্তু মাটির তৈরি না। অনেকে বলে আমরা মাটির মানুষ, শুধু মাটির মানুষ না, চারটা উপাদান দিয়ে আল্লাহ পাক আরও কিছু বেশি আমাদের ভিতরে দান করছেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আল্লাহর নূরের তাজাল্লি এলেম। এলেমের মাধ্যমে আল্লাহ পাক মানুষকে এত সম্মান দিয়েছেন। আদমকে ইমানের নূর দিয়া, ইমানের এলেম দিয়া, আমলের এলেম দিয়া, ফরজের এলেমের নূর দিয়া, আল্লাহর মারিফতের নূর দিয়া আদমের দিলটাকে আল্লাহ পাক মোহাব্বত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আদম মোহাব্বত নিয়া আল্লাহর এই নামগুলো শিখতে শিখতে কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে সব কিছুর নাম তিনি শিখেছেন। ফেরেশতাদের সম্মুখে আবার বলা হলো সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন আদমকে তাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। আদম তুমি বলো, গতকাল তোমাদেরকে যেই নাম শিখাইলাম কে কে বলতে পারো? ক্লাসের মধ্যে কেউ বলতে পারে না। ফেরেশতারা বলে মুখস্থ হয় নাই, জিনেরা বলে মুখস্থ করতে পারে নাই। এত লম্বা সবক, এত কিছু তো মুখস্থ হয় নাই। এবার আদম দাঁড়িয়ে গেছে, আল্লাহ লাব্বাইক, আয় আল্লাহ আমি দাঁড়াইলাম, আমি আপনি যা শিখাইছেন সব কিছু মুখস্থ হয়েছে। সুবহানাল্লাহ। এবার দেখা গেল চার উপাদানের মধ্যে ওই ফেরেশতারাও মুখস্থ করতে পারে নাই, আল্লাহই তাদের সক্ষমতা দেন নাই। কারণ আদমের ভিতরে চার উপাদান দিয়ে আদমকে বানানোর পরে এর ভিতরে আল্লাহ পাক এগুলো মুখস্থ করার যোগ্যতা আল্লাহ পাক নিজেই দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আদমকে জিজ্ঞেস করার পরে আদম আলাইহিস সালাম একে একে সব কিছু বলা শুরু করলেন। সব কিছু বলা যখন শেষ, এখন ফেরেশতারা হতবাক। এখন ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সেই আগের কথা, মানুষ বানানোর আগেই আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে। ফেরেশতারা পরামর্শ, আল্লাহ পরামর্শ ছাড়াও করতে পারেন, এখানে আল্লাহ পাক পরামর্শ শিখাইলেন। বান্দা গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ সব কিছু জানি, দেখি, বুঝি, তারপরেও আমি আল্লাহ আমার সৃষ্টির সাথে পরামর্শ করে তোমাদেরকে শিখাইলাম। ভালো কোনো ডিসিশন নিতে হলে, সিদ্ধান্ত নিতে হলে, গুরুত্বপূর্ণ তোমার সাথীবর্গ যারা আছে, সহপাঠী যারা আছে, অথবা পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে, তাদেরকে নিয়ে, যারা এসব কিছু বুঝে তাদেরকে নিয়ে পরামর্শ করো। পরামর্শ করে কাজ করলে আল্লাহ পাক খায়ের বরকত এবং মিল মোহাব্বত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করছিলেন, আমি এমন একটা জাতি বানাইতে চাই যারা জমিনের মধ্যে আমার খেলাফত কায়েম করবে, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আল্লাহ বললেন, যখন ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, শুধু তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে না, রক্তপাত পর্যন্ত ঘটাবে। কি এমন একটা জাতি কি আপনি বানাইতে চান যারা ফিতনা ফাসাদ, রক্তপাত ঘটাবে? বলে এমন একটা জাতি আল্লাহ পাক রব্বুল আমিন আদমকে বানিয়ে যখন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করে যখন তার এ টু জেড সব সবক মুখস্থ শোনানোর ব্যবস্থা করেছেন, এবার ফেরেশতারাই বলতেছে, হাই হাই, আমরা তো আগে জানতাম না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখাইছেন ওইটুকুই বলতে পারি, যেটা শিখতে পারি নাই অতটুকু তো আমরা বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আদমকে এতটাই শ্রেষ্ঠত্ব দান করছেন ইলমের মাধ্যমে। এই আদম সফিউল্লাহর পরে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে থাকতে বললেন, আর মা হাওয়াকে উপহার হিসেবে তার সঙ্গী বানিয়ে দিলেন। আর মা হাওয়ার কাছে ইবলিস, সে আপনারা লম্বা চূড়া কাহিনী সূরা বাকারার ইতিহাস আপনারা জানেন। আল্লাহ পাক এখানে ইতিহাস এনেছেন যে তখন আদমকে যখন ইবলিস শয়তান আজাজিল সে যখন এসে প্ররোচনা দিল, যাও একটু গন্ধম খাও, এটা খাইলে আজীবন বেহেশতে থাকতে পারবা, এই কথা কুমন্ত্রণা দিল, তখন
হজরতে আদম আলাইহিসসালাম কিন্তু বারবার অস্বীকার করছেন, কিন্তু হাওয়া আলাইহিসসালাম যখন সাথে আসলেন তখন একদিন হাওয়াকে খুব ভালো মতো ওয়াজ করলো ইবলিস যে হাওয়া আদমকে একটু বুঝাও, একবার খেয়ে দেখো, তুমি আর না খাইলে একবার একটু টেস্ট করে দেখো। যেরকম আমাদের ছেলেরা, আমাদের এলাকার অনেক নেশাখোররা তাদের বন্ধুদেরকে একটু টেস্ট করার জন্য দাওয়াত দেয়, দোস্ত একটা টান দিয়ে দেখ, এক টান খাইলে বুঝবি, খাইলে রাজা রাজা মনে হয়, একটা ট্যাবলেট আজকে খেয়ে দেখ, খাইলে স্ট্রং থাকবি, সারা রাত জাগতে পারবি, দৌড়াইতে পারবি, একটা ইয়াবার ট্যাবলেট, একটা বাবা ট্যাবলেট খেয়ে দেখ, একটু হাতে ঘষা দিয়া বিড়ির ভিতরে ঢুকাইয়া একটা টান খেয়ে দেখ, দেখবি তোর কিরকম মজা লাগতেছে। বলে না এরকম প্ররোচনা দেয় না? এই কুবুদ্ধি কিন্তু কারা দেয়? ইবলিস। এই ইবলিসের ভূমিকা কিছু দুস্থ আর বন্ধুরা কিন্তু পালন করে আপনার সন্তানকে বেলাইনে নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আর এই ভুলটা করা যাবে না ও বন্ধু, ও যুবক ভাইরা, এই ভুল কখনো করবা না। একবার খেয়া দেখ, এই কথা বলেছিল ইবলিস। একবার যদি খারাপ কাজ তুমি করে ফেলো, আল্লাহর কসম, আদম নবী আলাইহিস সালাম একবার ধুকায় পড়ে পিছলে আসার পড়ছে, এক আসার খেয়ে দুনিয়াতে আসতে হয়েছে, জান্নাতে থাকতে পারে নাই। তুমি কিন্তু আসার খাইলে বেহেশতে যাইতে পারবা না, জাহান্নামের গভীরে পড়ে যাইবা, জাহান্নামের গর্তে পড়ে যাইবা। খবরদার, নেশা যদি কেউ দাওয়াত দেয় নেশার দিকে যাবা না। সুবহানাল্লাহ বলি। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ফাআজাল্লাহুমাশ শাইতানু আনহা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তাদেরকে, হাওয়া আলাইহিস সালাম একজন মহিলা মানুষ, তাকে সুন্দর করে ওয়াজ করে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দিয়া বাবা আদমকে রাজি করাইছে, আসেন একটাবার খাই, খেয়ে দেখি জান্নাতে আজীবন থাকতে পারি কিনা। এবার যেই মাত্র গন্ধম গাছের কাছে গেছে, একটু ফল সেখান থেকে খাওয়ার সাথে সাথে হযরতে জিবরাইল ফেরেশতা আছে আদম সফিউল্লাহর গলার মধ্যে চাপ দিয়ে ধরছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল বলে, হুজুর আপনি এটা কি করতেছেন? আপনাকে আল্লাহ পাক এত ইলম দান করছেন, গোটা কুল কায়নাতের সমস্ত ফেরেশতারাও এত ইলম শিক্ষা করে নাই, গোটা জিন জাতিও এত ইলম শিক্ষা করতে পারে নাই। আপনাকে কিয়ামত পর্যন্ত যা হবে আল্লাহ পাক সমস্ত আবিষ্কার, সমস্ত কিছুর ইলম দান করছেন। এত ইলমের নূর পাওয়ার পরেও আপনি কিভাবে এখানে যাইতে পারেন? ফাজাল্লা জাল্লা ইয়াজুল্লু মানে অর্থ হলো পা পিছলে যাওয়া, আসার খাওয়া। আদম কিন্তু ভুল করে নাই, নিসিয়ান মানে ভুলে গেছে, মনের ভুলে খাইছে। রোজা রাখছি আমরা সারাদিন খুব ভালো, হঠাৎ করে টিউবওয়েলের কাছে গেছি, পিপাসা লাগছে, মনেই নাই রোজা রাখছি, হঠাৎ করে 2 চুল পানি ওযুর পরে খেয়ে ফেলছি। এইরকম রোজাদার আমাদের মধ্যে আছে না নাই? আরে আমি তো প্রতি বছরই প্রথম 2-4 দিন ইচ্ছা রকম পেট ভরেও পানি খাইছি, খাওয়ার আধা ঘন্টা পরে মনে হয়েছে হাই হাই করছি কি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, রুফিয়ান উম্মতি রুফিয়াল কলম ওয়ান উম্মতি আল খতা ওয়ান নিসিয়ান, আমার উম্মতের কাছ থেকে মনের ভুলে যদি উম্মত কিছু করে আল্লাহ পাক সেটা গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ বলে, রোজাদার মনের ভুলে যদি কিছু খেয়েও ফেলে আল্লাহ রোজাও রাখবেন, আবার ওই রোজাদার যে খাইছে ওইটা আল্লাহর পক্ষ থেকে ভুলে দাওয়াত খাওয়াইছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ যখন খেয়ে ফেললো, সাথে সাথে জান্নাতের পোশাক আদম সফিউল্লাহর গায়ের থেকে খুলে গেছে। আদম সফিউল্লাহ দৌড়ে গেছে লজ্জাস্থান ঢাকার জন্য। হাই হাই, আমি কেন নগ্ন হয়ে গেলাম, জান্নাতি পোশাক আমার গায়ের থেকে কেন খুলে গেল? আদম সফিউল্লাহ, হাদিসের তাফসীরের মধ্যে আসছে, গাছের 3টা পাতা ছিঁড়ছে, বড় বড় গাছের 3টা পাতা, একটা পাতা দিয়ে সামনে ধরছে আর একটা পাতা দিয়ে পিছনে, এইভাবে 3টা পাতা দিয়া লজ্জাস্থান সহ শরীর আবৃত করছে। এই জন্য পুরুষ মানুষ যদি মারা যায় কাফনের কাপড় কয় টুকরা দেওয়া হয়? সেখান থেকে পুরুষ মানুষ মারা গেলে শেষ পর্যন্ত 3টা জান্নাতের সেই পাতা দিয়া, জান্নাতের সেই 3 পাতার সাথে সম্পৃক্ত করে আল্লাহ পাক রব্বুল আমিন আইন নাজিল করছেন, পুরুষদের জন্য 3টা কাফনের কাপড় 3 টুকরা হবে। মা হাওয়া যখন গন্ধম খাইলেন, সাথে সাথে মা হাওয়ার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। এবার তিনি দৌড়িয়ে 5টা গাছের পাতা দিয়ে নিজের বডি আবৃত করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিধান নাজিল করলেন, কোনো নারী জাতি যদি মারা যায় তাহলে তার কাফনের কাপড় হবে 5 টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে এমন শ্রেষ্ঠত্ব দান করে যখন পৃথিবীতে পাঠাইলেন, এই আদম সফিউল্লাহর বংশধরের মধ্যে পরস্পর বংশধর আস্তে আস্তে হযরতে নূহ নবী চলে আসলেন, ইদ্রিস আলাইহিস সালাম চলে আসলেন, হযরতে ইব্রাহিম জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, ইব্রাহিম নবীর
ঔরসে বিবি ইশারাত থেকে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাজরা থেকে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই বিবির পক্ষ থেকে দুইজন সন্তান আল্লাহ পাক দান করে দুইটা ডাল ভাগ করে দিলেন। এক ডালের মধ্যে হলো হযরতে বিবি ইশারার সন্তান, আর এক ডালের মধ্যে হযরতে হাজরা, যাকে নির্বাসন দিয়ে ইসমাইলকে জবাই পর্যন্ত করার জন্য আল্লাহর সামনে ইব্রাহিম নবী পরীক্ষা করছেন। সেই একটা ডাল, দুইটা ডাল ভাগ হয়ে গেল। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম থেকে দুই ডাল বিভক্ত হয়ে গেল। একটা ডালের মধ্যে শুধু ইসমাইল জবিহুল্লাহ, সেই বংশের মধ্যে আল্লাহ পাক একটা মাত্র রিজার্ভ নবী রাখলেন, যেই রিজার্ভ নবীর সমতুল্য 2,24,000 পয়গম্বরের থেকে বেশি। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। বাপ বেটা ইব্রাহিম খলিলুল্লাহ হলেন আল্লাহর খলিল দুস্ত, ইসমাইল হলো জবিহুল্লাহ। খলিলুল্লাহ আর জবিহুল্লাহ এই দুইজনকে কাবা বাইতুল্লাহর হেড মিস্ত্রি আর রাজমিস্ত্রি বানাইয়া আল্লাহ ইবাদতের ঘর, আল্লাহর প্রেমের ঘর কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করা সম্পন্ন করার পরে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বড় একটা মহৎ কাজ করছো, আমার ঘর বানাইছো। এই মুহূর্তে সুযোগ যাই, যা দোয়া করবা তাই কবুল হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম সহিফার মধ্যে পাইছেন তার সন্তানদের মধ্যে আগামী ভবিষ্যতের মধ্যে এমন একজন নবী আসবেন, যেই নবীর পিছনে সমস্ত নবী ইক্তেদা করবে, যেই নবীর ইক্তেদা সমস্ত নবীর উপর ওয়াজিব, যেই নবী সমস্ত নবীদের সরদার, যেই নবী সমস্ত রসুলদের রসুল, যেই নবী জিনেরও রসুল, যেই নবী জিনেরও নবী, যেই নবী মাখলুকাতের নবী, যেই নবী আসমানের নবী, জমিনের নবী, দুনিয়াতেও নবী, আখিরাতেও নবী, যিনি হাজারেও নবী, সফরেও নবী, যিনি হাজিরেও নবী, গায়েবেও নবী, সর্বাবস্থায় সর্বপ্রথম যাকে আল্লাহ পাক নবুয়তের সবচাইতে উচ্চ মাকাম দিয়েছেন, মাকামে মাহমুদ নামক স্থান, যেই নবীকে আল্লাহ পাক দিয়েছেন, রাফা'না আলাকা যিকরাক, আল্লাহ নিজে বলেছেন আপনার আলোচনা আমি সবচাইতে উচ্চকিত করেছি। কিরকম উচ্চকিত? বলে আদম সফিউল্লাহ আফসোস করেছে সেই নবীকে আমি দেখতে পারলাম না, মুসা কালিমুল্লাহ আফসোস করেছে, ঈসা শেষ পর্যন্ত আল্লাহকে এমন করে ধরছে, আয় আল্লাহ ওই নবীকে যদি নাও দেখতে পারি, ওই নবীর উম্মত বানায়া আমাকে আখিরাতে আবার নতুন করে দুনিয়াতে পাঠানো লাগবে। আল্লাহ পাক 33 বছর বয়সে ঈসা নবীকে আসমানে উঠে দিয়া হযরত ইমাম মাহদিকে যখন এই পৃথিবীর সমস্ত পরাশক্তির বিরুদ্ধে এই দাজ্জালের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে পাঠাইবেন, হযরতে ঈসার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ পাক চতুর্থ আসমান থেকে হযরতে ঈসা নবীকে আবার এই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শখ হওয়ার দোয়া করার কারণে আবার হযরতে মাহদির সাথে হযরতে ঈসা নবীকে আল্লাহ পাক উম্মত হিসাবে পাঠাইবেন। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, নবীজির শ্রেষ্ঠত্ব এখানেই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ 4টা গুণ যেই নবীর হবে, তিনি কিতাব তেলাওয়াত করবেন, হিকমত শিখাবেন, ইলম শিখাবেন এবং রাষ্ট্র মুলুকিয়ত প্রতিষ্ঠা করার জন্য হিকমত দ্বারা জিহাদ উদ্দেশ্য, হিকমত দ্বারা সিয়াসত উদ্দেশ্য, হিকমত দ্বারা আল্লাহর দ্বীন সর্বত্র প্রতিষ্ঠা, এটা উদ্দেশ্য। মোহতারাম হাজরিন, ওয়াইজাক্কিহিম, শুধু তাই নয়, মানুষের আত্মশুদ্ধি করবে, মানুষের অন্তরে তিনি মেহনত করবেন। শুধু নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করছে এমন না, মানুষের অন্তরে নামাজের মোহাব্বত, এটা নিয়ে কাজ করবেন। জিকিরের মোহাব্বত, কোরআনের মোহাব্বত, ইমানের মোহাব্বত, মানুষের দিলের মধ্যে এমন মোহাব্বতের লাইনে কাজ করবেন যে মানুষ মোহাব্বতেই ইসলামকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। 2-4 ওয়াক্ত নামাজ কাজা হইতে পারে, কিন্তু ইসলামকে মন জানে প্রাণে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলি। হযরত ইব্রাহিম এটা জেনে তিনি দোয়া করলেন, আল্লাহ দোয়া তো একটাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হযরত ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ তেমন কিছু চাইলেন না, চাইলেন হলো আল্লাহ আপনার কাছে দোয়া। কি সেই দোয়া? বলে আল্লাহ সেই যে নবী, যেই নবীর কথা আপনি আমার কাছে বয়ান করছেন, যেই নবী তেলাওয়াত করবেন তার কিতাব, যেই নবী হিকমত শিখাইবেন, জ্ঞান শিখাইবেন, যেই নবী দ্বীন প্রতিষ্ঠা করবেন, যেই নবী মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন, আত্মশুদ্ধি করাবেন, এমন 4টা গুণওয়ালা আখেরি নবী পয়গম্বর যিনি হবেন, আমার এই ইসমাইল জবিহুল্লাহকে কত পরীক্ষা দেওয়ার পরে আপনার কাছ থেকে পাইলাম, আমার এই ইসমাইল জবিহুল্লাহর বংশে সেই নবীকে পাঠায়েন। সুবহানাল্লাহ। তাহলে একটা ডাল হলো ইসমাইল জবিহুল্লাহর রিজার্ভ,
এটা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রিজার্ভ। এবার নবীজি, আমাদের নবীজি ইসমাইলের বংশে, মক্কার কুরাইশ বংশে আসতেন, সুবহানাল্লাহ। সেখান থেকে ওয়ারিস সূত্রে এই মক্কার অধিপতি, মক্কার নেতৃত্ব নবীজির বংশে, নবীজি পর্যন্ত। মোহতারাম হাজরিন, আরেকটা ডাল আসলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারার ঘরে। এই ডাল তার মা, যদিও একটু অন্যরকম শোনা যায়, নবীদের একাধিক স্ত্রী থাকার মাধ্যমে নবীদেরকেও আল্লাহ পাক পরীক্ষা করেছেন তাদের স্ত্রীরা। কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে, হিংসা একটু থাকতেই পারে। এর মধ্যে মহিলারা বেশি সতীনে কোনোদিন খাইতে পারে না। এক সতীন আরেক সতীনের জন্য যদি ভালো কাজও করে, তারপরেও সতীন মনে করে না জানি কি করছে, গুস্ত পাঠিয়ে দিছে ঠিক, বিষ তো মাখাইয়া দেয় দিছে কিনা, এরকম মনে করে কি করে না, এরকম মনে করে। এই জন্য মনের মধ্যে এরকম একটু হিংসা বিদ্বেষ আসতেই পারে শয়তানের ধোঁকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ইতিহাসে পড়েছি নবীদের আহাল নিয়ে এরকম মন্তব্য করা কখনোই ঠিক হবে না। তবে আল্লাহ পাক এটা পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিমের। খুদ সারা বিবি সারা, হযরতে সারা আলাইহিস সালাম নিজেই তার সন্তান না হওয়ার কারণে হাজরাকে বিয়ে করাইছেন। অথচ হাজরার যখন স্ত্রীর হাজরার মাধ্যমে ইসমাইল জবিহুল্লাহ জন্মগ্রহণ করলেন, বিবি হাজরাকে নির্বাসনের ওয়ার্ডার আসলো। এটা কিন্তু হজরতে বিবি সারা, হজরতে আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের একটা অন্তরের একটা দোয়া ছিল, আল্লাহ হাজরার বাচ্চা হয়ে গেল, তেলে তো এখন আর ইব্রাহিম আমারে দেখবো না, আমার স্বামী দ্বিতীয় বিয়ে আমি করালাম, আহারে বাচ্চাটা হইলো, এখন এমনি মনে মনে অযথাই জ্বলতেছি। জ্বালা আসতে পারে না, কিন্তু জ্বালা আসলেও সেই জ্বালা নিভানোর ঔষধ কে দেন? আল্লাহ। আল্লাহ সেই জ্বালা নিভানোর জন্য, হিংসা বিদ্বেষ দিল থেকে হটানোর জন্য আল্লাহ পাক ঔষধ দিয়েছেন, সেটা হলো জিক্রুল্লাহ। আল্লাহর জিকির আর মুহাব্বত, আল্লাহর প্রেম দিলের মধ্যে বসাইলে এই জ্বালা আল্লাহ পাক বন্ধ করে দিবেন, সুবহানাল্লাহ বলি। মোহতারাম হাজরিন, এই বিবি সারা, হজরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আসতেন ইসহাক, ইসহাকের ঘরে হজরত ইয়াকুব, ইয়াকুবের ঘরে হইলেন 12 ছেলে 10 ভাই। বড় ভাই ইয়াহুদা, তার বংশে ইয়াহুদি বংশধর এখনো পর্যন্ত ইসরায়েল আছে না নাই? এই ইয়াহুদার বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরায়েলের এমন বংশধর, এই বংশধরের মধ্যে আল্লাহ পাক 70,000 নবী পাঠাইছেন। কত হাজার? 70,000 নবী পাঠাইছেন। হাজার হাজার নবী তাদের দ্বীনের মেহনত করছে। গোটা দুনিয়ায় আল্লাহ পাক বনি ইসরায়েলকে এত রাজত্ব, এত কর্তৃত্ব দান করেছেন। এই বনি ইসরায়েলের ইতিহাস কোরআনের পাতায় পাতায় আল্লাহ পাক আমাদেরকে শুনাইছেন। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে ইতিহাস বলতে চাই, রাষ্ট্র কায়েমের ইতিহাস, জুলুমের ইতিহাস, জুলুমের পরে ইনসাফের তলোয়ার কিভাবে কায়েম হয়, ইসলামের রাজত্ব, জুলুমের পরে ঈমানের রাজত্ব আল্লাহ পাক যুগে যুগে কিভাবে কায়েম করেছেন, সুবহানাল্লাহ। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতির কথা এনেছেন, সেই ইহুদির বংশ, সেই ইহুদি জাতির মধ্যে হযরতে সুলাইমানের বাবা, সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্টবেলার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের হযরতে মুসার লাঠি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু স্মৃতি, হযরতে ইব্রাহিমের কিছু স্মৃতি, এরকম কিছু স্মৃতি বিজড়িত কিছু জিনিসপত্র একটা সেন্দুকের মধ্যে তখন ছিল। যেই ওই এলাকায় রাজা হবে, বাচ্চা হবে, ওই সেন্দুকটা যার কাছে থাকবে ওই ব্যক্তি হবে সেই এলাকার অধিপতি, সেই এলাকার রাষ্ট্রের প্রধান। এভাবে একসময় মুসলমান ইমানদারদেরকে নির্যাতন করে জালুত নামে একজন পরাশক্তি জালেম বাদশা সেই বিশাল এক সিন্দুকটা তার গসবে নিয়ে গেছে, মুসলমানের কাছ থেকে জোর করে আদায় করছে। সেই সিন্দুকটা যখন তার কাছে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ে দাউদ নবী তখন ছোট্ট ছিলেন, তখনকার নবীর কাছে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, অতি সত্বর সেই সিন্দুক, বরকতময় সিন্দুকটা মুসলমানের হাতে আসবে এবং মুসলমানের মধ্যে যেই যুবকটার চরিত্রবান, যে জীবনে সিগারেট খায় না, বিড়ি খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, টাঙ্কি মারে না, অন্যের মেয়েকে ডিস্টার্ব করে না, ইফটিজিং করে না, অবৈধ প্রেম আসক্ত না, অন্যের নারীদের দিকে তাকায় না, চোখের হেফাজত করে, জবানের হেফাজত
হেফাজত করে, আকাম কুকামে সে যায় না, শুধুমাত্র আল্লাহর ইবাদত বুঝে নিজের জওয়ানিকে আল্লাহর জন্য ফেদা করে। এমন একটা যুবকের কাছে সেই সিন্দুকটা ফেরত আসবে। আপনি সুচ্চার থাকবেন, সিন্দুক আসার পরে এমন একটা যুদ্ধ আমি করতে বলবো যে যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয় দান করবেন, চূড়ান্ত বিজয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। কিছু হতাহত হলে ইসলাম জীবিত হয়। একটা সিন্দুকের ভিতরে কি ছিল? বলে সিন্দুকের ভিতরে বরকতপূর্ণ জিনিস। এই বরকতের জিনিস হলো বরকতপূর্ণ মানুষের রাখা শোভা পায়, ভালো জিনিস ভালো মানুষের হাতেই শোভা পায়। জালুত ছিল জালেম, মানুষের অত্যাচার করত, অন্যায় বিচার করত, ঘুষখুরি বিচার করত, সুদখুরিদের পক্ষপাতিত্ব করত। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? সুদখুর বেনামাজি, টাকার জোরে হাজি, টাকার জোরে মসজিদের সভাপতি আমাদের দেশেই হয়। ইমামতি করতে গেলে সূরা ফাতিহা সহি নাই, কিন্তু তাকেই সামনে রাখতে হয়, কারণ তার টাকা বেশি। জালুতের অভ্যাস এমন ছিল, যার টাকা বেশি, জালেম, বড় জালেম, তাকে সমাজের সভাপতি বানাইতো। আর যেই মানুষটা সব থেকে ভদ্র, তাকে ঘরের কোনায় বসায় রাখতো। খবরদার, কথা বলবা না, খাও দাও, চুপচাপ থাকো। মোহতারাম হাজিরিন, সেই সিন্দুকটা এমন একটা কথা যখন আওয়াজ আসলো, তখন নবী জালুতকে পয়গাম পাঠাইলেন, জালুত খবরদার, এমন একটা মহামারী আসবে। এই মহামারীর সময় যদি মহামারী, এমন করোনা ভাইরাস, এমন ভাইরাস আসবে, এই ভাইরাস আসার আগে যদি তুমি এই সিন্দুক মুসলমানদের হাতে না দাও, তাহলে তোমার কিন্তু পরাজিত, লাঞ্ছিত হতে হবে। এইটা তাকেও স্বপ্ন যুগে দেখানো হয়েছে, নবী দেয়া তাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে কিছুতেই মানতে রাজি না। না না, আমি যেহেতু রাজা, আমার কাছেই বরকতের সিন্দুক থাকবে। শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো। এই সিন্দুকটা আসলো কিভাবে? ওই জালুতকে স্বপ্ন যুগে দেখানো হলো, এই এলাকায় মহামারী আসছে, মহামারী যাইতে পারে একটা শর্তে, বেশি শর্ত না। তোমার যে সিন্দুক, এই সিন্দুকটা একটা সাদা ধবধবে দুইটা গরু একত্র করে গরুর সুন্দর একটা চকচকে গাড়ি বানাইবা। তৎকালীন সময়ে গরুর গাড়ির প্রচলন ছিল। বলে এই গরুর গাড়ির মধ্যে এই সুন্দর সিন্দুকটা উঠাইয়া দিবা, আর গরুগুলোকে ছেড়ে দিবা। এই গরু যে যার বাড়িতে গিয়া গরু দুইটা থামবে, ওই ব্যক্তির কাছেই এই সিন্দুক থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলে দিলেন, খবরদার, এই সিন্দুকটা, গরুর গাড়িটা যার বাড়িতে এসে উঠবো, সেই হবে তোমাদের নেতা। তার নেতৃত্বেই তোমরা জিহাদের ময়দানে যাইবা, তার নেতৃত্বেই ইসলামের বিজয় হবে। খবরদার, খবরদার, তার নেতৃত্বে কেউ নাক গালাইতে আসবা না। যদিও সে গরিব হোক, যদিও সে এতিম হোক, চেহারা সুরত যদিও মোটা সোটা উচালাম্বা না হোক। আছে না? রিভলভার চালাইতে পারে, ঘুষি দিতে পারে, বক্সিং দিতে পারে, মানুষকে কলার ধরে উঁচা করতে পারে, দেহে বড়, মাস্তান এলাকার, এই এলাকার বড় নেতা হয় হুমরা চুমরা। ভদ্র ছেলেটাকে আর কেউ নেতৃত্ব দেয় না। আল্লাহ পাক বলেন, খবরদার, যে ভদ্র তার কাছে আমি এটা নিয়ে দিব। এবার এইটা গেল হযরতে তালুত, একজন নেককার একজন মানুষ, এই নেককার এক যুবকের বাড়িতে আইসা এই বলদের গাড়িটা আইসা সুন্দর হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার নবী বললেন, তোমরা এর নেতৃত্বে। কিছু লোক বলল, হাই হাই, এতিম, মাল নাই, সম্পদ নাই, শিল্পপতি না, এলাকায় নেতৃত্ব দিলে টাকা ছিটাই দেবো না। এই আপনি এমপি ইলেকশন করবেন, কয় টাকা আছে? ওই মিয়া, এলাকায় কয় কোটি টাকা ছিটাইছেন, আপনি এমপি হইতে চান এলাকার? বলি কি বলি না? আজকে আজকের ভোটের ময়দান হলো এমন হয়ে গেছে, টাকার কাছে মাথা বিক্রি। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাঙালির চরিত্র পাল্টায় না বিদায়, এই জন্য বাঙালির দুর্দশা। ওই সময় ওইগুলো ছিল। জালুতের নেতৃত্ব মানবে, তালুতের নেতৃত্ব মানবে না। আল্লাহ পাক অর্ডার করছেন নবীকে, খবরদার, এই যুবক ভদ্র, নামাজি, দিনদার, এর নেতৃত্বেই যুদ্ধ করতে হবে। এবার আল্লাহর ওহী মানার মাধ্যমে তারা তার নেতৃত্বে যখন যুদ্ধে যাবে, হযরতে দাউদ 6 ভাই, সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী সবার ছোট, 5 ভাই অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়েছে, জিহাদের ময়দানে যাবে। দাউদ নবী কান্দা শুরু করছে, কান্নাকাটি, আব্বু আমিও যাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আমিন দাউদ নবীকে, ছোট্ট শিশুকে, জিহাদের ময়দানের জন্য ছোট্ট শিশুকেও আল্লাহ পাক কবুল করলেন। তালুতের সাথে সঙ্গী হইয়া জালুতের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে গেলেন, জালুত মুসলমানদের উপর, বনি ইসরায়েলদের উপর আক্রমণ করতে আসতেছে। আক্রমণ প্রতিহত করতে হবে, জালেম ঠেকাইতে হবে, আত্মরক্ষা করতে হবে। ইসলামের কোনো যুদ্ধই
গাউজুরি করে কাউকে আক্রমণাত্মক যুদ্ধ ইসলাম করে না। ইসলাম হলো শান্তির ধর্ম। কেউ যদি মারতে আসে তাহলে তাকে ছাড়া হবে না। আর যদি কেউ আমাদেরকে নিরাপদে নামাজ পড়তে দাও, রোজা করতে দাও, আমাদেরকে আল্লাহ আল্লাহ করতে যাও, বল্লার খুসা বল্লার কি মৌমাছির ওই চাকের মধ্যে ঢেল দিলে কিন্তু কামড় দিবে। জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলায় আমাদেরকে মান ধরতো, ধাঁধা ধরতো, আমি দিলাম জাংলা, তুমি কেন বাংলা, আমি দিলাম কামড়, তুমি কেন ফাফর। ও ভাই, ঢেল দিলে বললাম মৌমাছি কামড় দেয় কিনা? মুসলমানদেরকে আক্রমণ করলে মুসলমান আর বসে থাকতে পারে না। যখন বের হয়েছে এবার যুদ্ধের ময়দানে জালুত জালেমকে চিনার জন্য দাউদ নবী কানে কানে এক ভাইকে বলে, জালুত শয়তান, সবচেয়ে বড় যে শয়তানটা জালেম, ওরে আমার একটু চিনিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। দাউদ নবীর কাছে বাটাল চিনেন তো? ওই যে স্প্রিং এর পোলা বানায়, বাটাল দিয়ে পাখি মারতে বাটাল বানায়, বাইদারা ওইগুলা ব্যবহার করে। একটা বাটাল বানাইছে, সবাই হলো তীর ধনুক নিয়ে রেডি। আর এই ছোট বাচ্চা দাউদ একটা বাটাল বানাইছে, কারে মারবে? জালুতরে মারবে। জালুতের বিরুদ্ধে যুদ্ধ বাটাল দিয়া, কোন তীর কামান তার কাছে কিছুই নাই, ডাল তলোয়ার নাই, ছোট বাচ্চা। একেবারে যেই মাত্র চিনছে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানরা যেই মাত্র তাকবীর দিছে, সাথে সাথে বাটাল দিয়া পাথর, মাত্র 5টা পাথর নিয়ে আসছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা বাটালের পাথর মার্বেলটা যখন ছাড়ছে, ছোট্ট একটা পাথর জালুতের কপালের এখান দিয়ে ঢুইকা, দুই ভুরুর মাঝখান দিয়ে ঢুইকা, পিছন দিক দিয়ে মগজ নিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার। জালুত পড়ে গেছে, সাথে সাথে ইসলামের বিজয়। আর কারো হতাহত হইতে হয় নাই। জালুত মরে গেছে। কে মারছে? একটা সন্ধি ছিল, জালুতকে যে হত্যা করবে ভবিষ্যৎ বাদশা সে হবে। আল্লাহ পাক বাদশাহী এভাবেই দিলেন। বলেন হযরতে দাউদ যেহেতু এত বড় নবী হবেন এবং বাদশাহী আল্লাহ পাক তাকে দিবেন, এই জন্য 6 বছরের শিশু দিয়া আল্লাহ পাক জালুতরে হত্যা করে এই ছোট্ট শিশুর হাতে রাষ্ট্র তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দাউদ নবী কি বলে শুনেন। দাউদ নবী কয়, আব্বা আমার বয়স 6 বছর, এখন যদি আমি খেলার সাথীদেরকে খেলাধুলা বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আসি, আবার কিছুক্ষণ পরে পরে দুধ খাওয়ার জন্য আম্মুর কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আমি তো পরি কেবল হাফ প্যান্ট, রাষ্ট্র পরিচালনার বয়স আমার এখনো হয় নাই। আব্বা গো, রাষ্ট্র পরিচালনা করতে কিছু টেকনিক লাগে, কিছু ব্রেন লাগে, কিছু ক্রিটিক্যাল ব্রেন লাগে। কে কাকে হত্যা করছে, উসমান হাদিকে কে হত্যা করলো, ধরার জন্য ক্রিটিক্যাল ব্রেন দরকার। আমার মতো সাদা আর উদার মন হলে চেনা যাবে না। ক্রিটিক্যাল ব্রেন দিয়া ক্রিটিক্যাল কমান্ডিং বিডিআরের মধ্যে, বিজিবির মধ্যে থাকবে, সেনাবাহিনীর মধ্যে থাকবে, গোয়েন্দা বিভাগের মধ্যে থাকবে, এনএসআই এর মধ্যে থাকবে। প্রত্যেকটা ডিফেন্সের লোকের কাছে ক্রিটিক্যাল কিছু ম্যাজিক লজিক দিয়ে দেওয়া হবে এবং নির্দেশনা দিয়ে দেওয়া হবে, খবরদার খুনটাকে করলো, আসল খুনিকে চিহ্নিত করে বের করো, কোনোভাবেই যেন পালাইতে না পারে। একটা একটা খুনি ধরে আনবা আর জনসম্মুখে তাদেরকে খুনের ফাঁসি, খুনিকে ফাঁসি দিলে আর নতুন করে বাংলাদেশ খুনের বাংলাদেশ দেখবে না। সুবহানাল্লাহ। যদি খুনিকে এরকম খুনের পরিবর্তে বাস্তবিক বিচার করা হয়, নতুন করে খুন হবে। আর খুনি যদি বারবার পালাইতে পারে, আল্লাহর কসম আমরাও খুন হয়ে যাব, আমরাও শেষ হয়ে যাব। খুনি পালাবে, আমরা খুন হতেই থাকবো। বাংলাদেশ বারবার রক্তে রঞ্জিত হবে। আর কত রক্ত, আর কত রক্তের নদী এভাবে পেরিয়ে 53-54 বছর চলে গেছে, আর কত রক্ত চাই। হযরতে দাউদ বললেন, রাষ্ট্র পরিচালনা আমার দায়িত্ব না, আমি শিশু, আমাকে খেলতে দেন। আব্বা গো, আপনি এখন চালান, আপনার অভিজ্ঞতা আছে। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবীর বাবা ছিলেন ওই এলাকার মধ্যে মাতাব্বর এবং বনি ইসরাইলের নেতা। সুবহানাল্লাহ। দাউদ নবীর বাবা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তিনি ওই এলাকার রাজত্ব করলেন। যেই মাত্র দাউদ নবীর 18 বছর ভোটার হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, কয় এখন তো ছেলে বড় হয়ে গেছে, এখন রাজত্বটা তোমার হাতে। দাউদ আলাইহিস সালাম রাজত্ব পাওয়ার পরে এমন ইনসাফের বিচার করলেন, যেই বিচারে আসুক না কেন আসমানি ফেরেশতা হযরতে দাউদ নবীকে যতক্ষণ পর্যন্ত দিক নির্দেশনা না দেন ততক্ষণ পর্যন্ত ইনসাফের বিচার তিনি করেন না, অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। নবীজিও কিন্তু তাই করতেন। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার।